সময় তো পেরিয়ে যাচ্ছে, এতক্ষণে তো ওর চলে আসার কথা। আসবো আসবো বলে ব্যাটা আবার ধোকা দিল না তো? না না, এসব লোককে নিয়ে তো মহা মুশকিল দেখছি। এই যে আমি এসে গেছি। এসে যেন একেবারে আমাকে উদ্ধার করেছো। তা খালি হাতে এসেছো না সঙ্গে কিছু মাল করিয়েও এনেছো? আছে আছে এই যে এখন এইটা রাখুন। এ, পুরো আছে তো? হ্যাঁ হ্যাঁ, যত বলেছিলেন সব আছে। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। এখন যাও, বুঝলে, কাল তোমাকে খবর দেব। না, এবারে মনে হচ্ছে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়বে। ওহ, এখন থেকেই যা ঠান্ডা লাগছে না। শীত তো পড়ে গেল, কিন্তু শাল বিক্রেতারা তো এবার এলো না। আরে না না, মাসের হিসেবে এই সময় তো তাদের আসার কথা। হ্যাঁ তাই তো, কিন্তু কই তাদের তো দেখা নেই। এ মা, তাহলে কি হবে? আমায় শীতের চাদর কে দেবে? না মানে ওরা না এলে তো শীতের মাসে কম দামে গরম জামা কাপড় পাওয়া যাবে না। তবে আমার কাছে একটা খবর আছে। হ্যাঁ, অমার তো খবর দিচ্ছে বটে বটে, তাহলে তো খবরটা শুনতেই হচ্ছে। আমার এক আত্মীয় যে কাশ্মীরে থাকে, তার কাছেই খবরটা পেলাম আর কি। আমার তো বেটা বলে কি কাশ্মীরে আত্মীয়? তা অত আমতা আমতা না করে কাজের কথাটা বলবে তো নাকি? ওই বলছিল যে এবার কাশে কি কোনো শালওয়ালাই আসবে না। তুই বলো কি, শালওয়ালা আসবে না? কেন 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 আসবে না কেন শুনি? কেননা সেখানে নাকি এবার পাহাড়ে খুব ধস নেমেছে। ধুস, এই না মানে ধস ধস, ইস, এবার কি হবে বলো তো? হ্যাঁ, আমি অবশ্য আমার ওই আত্মীয়কে বলেছিলাম যে যে করেই হোক কিছু পোশাক আনতে, কিন্তু হ্যাঁ, এ তো ভালো কথা। তা এর মধ্যে আবার কিন্তু এলো কোথা থেকে? হ্যাঁ, কিন্তু সেও আসতে পারছে না, ওই হাতে পয়সা কড়ি খুব একটা না থাকায়। আসলে বুঝতেই তো পারছেন। না 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 না, টাকার জন্য তুমি ভেবো না। আরে রাজকোষ থেকে এখনই কিছু টাকা নিয়ে যে করেই হোক টাকাটা তার কাছে পাঠাও। আহা, যাতে যাতে তাড়াতাড়ি সে গরম জামা কাপড় নিয়ে চলে আসতে পারে। না 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 না, পুরো ব্যাপারটা কেমন যেন গোলমেলে ঠেকছে। কাশ্মীরে আত্মীয়, তার কাছ থেকে খবর এলো, তার কাছে টাকা পাঠানো। না, ব্যাপারটা তো ঠিক ওই সুবিধের ঠেকছে না। এই যে আমার তো আজ রাজসভায় তো বেশ ভালোই দিলে। দিলাম মানে? আমি আবার কি দিলাম? ওহ, এমন ভান করছো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। মাছ ভাজা? শুধু শুধু মাছ ভাজা খেতে যাব কেন? ওসব রসিকতা বাদ দিয়ে কাজের কথাটা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, মানে আমিও তো তাই বলছি, কাজের কথা, মানে বিয়ে আর কি। কি কথা যেন? কেন, ওই যে কাশ্মীরি আত্মীয় না কে যেন? ও হ্যাঁ, ইয়ে হ্যাঁ, মানে আছে তো একজন আছে। আছে? একজন আছে? হ্যাঁ? কই কোশমিন কালেও তো তার কথা শুনিনি। না মানে এটা আর শোনার কি আছে বলো? এটা তো মানে সবাই জানে, মানে এটা তো জানা কথা, মানে অত মানে মানে না করে মানে আসল কথাটা বলবে, নাকি আমি হাটে হাঁড়ি ভাঙবো? এই রে, না না, তার আর কি দরকার? মানে এটা তো আমার আর আপনার ব্যাপার, বলুন। এই তো, বাহ 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 বাহ, এসো এইবার পথে এসো চাঁদ, পথে এসো। না মানে ওই কাশ্মীর থেকে সত্যি সত্যি লোকজন আবার এসে পড়বে না তো? সেদিক থেকে একেবারে নিশ্চিন্ত থাকুন। তাহলে চিন্তার কিছু নেই বলছো?
আরে হ্যাঁ হ্যাঁ, বলছি তো ওদের আসার সব পথ বন্ধ করে দিয়েছি। এলেই একেবারে ঠ্যাং খুলে হাতে। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না, এই বাকিটা আমি বুঝে গেছি। আমি এখন আসছি, দেখি আর কিছু মাল কায়দা করে তুলতে পারি কিনা। এখান থেকে মনে হচ্ছে বেশ ভালোই লাভ হবে। শাল, চাদর, কম্বল একটা দুটো করে গোছাতে পারলেই কেল্লা পথে। বেশ করে দাম হাঁকতে হবে, তাহলে লোকটাকে দিয়েও আমার বেশ মোটা টাকা থাকবে। নাও নাও নাও, দেখাও দেখি কি কি আছে তোমার এই ঝোলাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন না দেখুন, এই তো সুতোর কাজ করা শাল, যা শাল দেব না। আর এই যে দেখুন ফুলের চাদর, আরে কম্বলটা একবার হাত দিয়ে দেখুন, ও শীতে যা আরাম দেবে না। বাহ বাহ, দারুণ! সত্যি সত্যি আমার তো তোমার জবাব নেই। হ্যাঁ, বেছে বেছে এনেছো বটে। বাহ 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 বাহ, আমার তো বেশ খেল দেখাচ্ছে তো। বেটা কি মন্ত্রতন্ত্র শিখে ওই হাতে হাতে ঘষছে আর কাঁথা কম্বল হাজির করছে। আমার কিন্তু ওই কচি কলা পাতা রঙের শালটা খুব পছন্দ। কি সুন্দর গন্ধ। মরণ দশা, বলি ওটা গায়ে দেবে না গন্ধ শুকবে? হ্যাঁ, এই যে আমার তো, তা ওটার দাম কত? দাম কত? কোনটা? ওইটা? ওটা 1005। পাঁচ? আমি হবাস। সে কি? আর এই কম্বলটা, এটা কত? ওটা আপনার জন্য একটু কম করেই দেব। ওই আপনি 3700 টাকা দেবেন। হ্যাঁ, 3000? চুরি নয়, এ তো দিনে ডাকাতি। দর শুনে তো মনে হচ্ছে লাভের গুড় বেশ অনেক কটা পিঁপড়েতে ভাগ করে খাবে। এর মধ্যে আবার পিঁপড়েও আছে। ওরে বাবারে, এই কি সর্বনাশ! হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ তো বটেই, কিন্তু সেটা যে আসলে কে কিভাবে করছে সেটাই তো জানতে হবে। যা দাম বলছো, ও তাতে তো চক্ষু একেবারে চড়ক গাছ গো। ব্যাটা একটা আস্ত মাথা মোটা, একেবারে পুরো খিটটা খাবে। শেষ রক্ষা হলে হয়। কিন্তু মহারাজ, আমার যে আর কিছুই করার নেই, মানে এত দূর থেকে আনা, তাছাড়া ওখানকার লোকেরা তৈরিও করেছে কম, তাই। হ্যাঁ হ্যাঁ, তাও বটে। তবে বেশ কটা চাদর আর শাল বেছে বেছে দাও, আর পারো তো আরো কিছু আনানোর ব্যবস্থা করো, কেমন? সে তো অবশ্যই তার বলতে। না না, সবকিছুর মধ্যে কেমন কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। না, এবার যে একটা কিছু করতেই হচ্ছে। আরে আরে আরে, ব্যাপার কি? কি হয়েছে বলবি তো? হবে আবার কি? নতুন জিনিস এসেছে। তাও আবার তোমার শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, শ্বশুর বাড়ির জিনিস? কি গো দিদা, বলো, দাদুকে বলো কি এসেছে। ওহ, দাঁড়া দাঁড়া, আগে মানুষটাকে বসতে দে, তারপর তো বলবো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, বলো তো কি হয়েছে বলো দেখি। আর বলো না, দেখো না, বাপের বাড়ি থেকে দাদা আমার জন্য একখান শাল পাঠিয়ে দিয়েছে। তা শুধু ওই তোমার জন্যই পাঠিয়েছে? না না, তোমার জন্যও পাঠিয়েছে গো। এই যে এই বাঁদর টুপিটা। বটে, বাঁদর টুপি? কি গো, কিছু বললে? না না, ভাবছিলাম যে এসব কোথা থেকে দিল। কাশ্মীর তো নাকি বন্ধ। সে কি গো, বন্ধু কোথায়? আমার বাপের বাড়িতে তো কাশ্মীর থেকে শালওয়ালারাই বিক্রি করতে এসেছে গো। হ্যাঁ, তাই নাকি? এবারে বুঝেছি। এর মধ্যে আবার বোঝাবুঝির কি আছে?
আছে গিন্নি, আছে আছে। বেটা অমাত্য এখানে নির্ঘাত কোনো একটা 2 নম্বরই করছে, বুঝলে? কিন্তু কি 2 নম্বরই করছে গোপাল দাদু? হ্যাঁ, সেটা ধরার জন্যই তো এবার তোদের কাজে লেগে পড়তে হবে। আমরা রাজি গোপাল দাদু, আমরা রাজি। আরে অমাত্য তো লোকটাকে টাকাও দিচ্ছে। বুঝেছি, তার মানে টাকা দিয়ে ওর কাছ থেকে সব কিনে নিচ্ছে। দাঁড়া দাঁড়া, ওই দেখ ওইদিকে মন্ত্রী মশাই তো হাজির হয়েছে রে। এবার তো চলো, এবার সবটাই গোপাল দাদুকে বলবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। গোপাল দাদু, তুমি ঠিকই বলেছিলে, ওদিকে তো দারুণ ব্যাপার গো। অমাত্য মশাই একজনের কাছ থেকে কি সব যেন কিনছে। কিনছে? এই ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো দাদু, একদম ঠিক দেখেছি। তার মানে রাজসভায় আবার আবার কাশ্মীরি গরম কাপড় আসবে। বেশ বেশ। এই যে বাবু, এবার ভাগের ভাগটা ছাড়ো ছাড়ো। হ্যাঁ, এক্ষুনি না, মানে আগে কেনা বেচা হোক, তারপর না হয় তার আর পর নাই কানাই আমার। এবার মানে মানে ছাড়বে না আমি? না 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 না, আমি তুমির কি আছে। বেশ বেশ ঠিক আছে, এই তো এই তো এই তো নাও না, আমি কি বলছি যে দেব না। না না না, আর দেরি করা যাবে না। নে নে নে, সবাই কাজে লেগে পড়। বাবা বাবা বাবা, এই তো আবার শীতের কাপড় এসে গেছে। হ্যাঁ 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 মহারাজ, হ্যাঁ একদম খাঁটি খাঁটি কাশ্মীরি কাপড়। বেশ বেশ বেশ, তাহলে কি দেখবেন প্রথমে? মাল যখন খাঁটি বলছো, তখন একটা ভালো দেখে শাল দেখাও তো দেখি। হ্যাঁ, বেশ হালকা কিন্তু গরম, মানে বেশ বেশ যেন চোখে পড়ে আর কি। এই নিন এই নিন, এইটা দেখুন, দাম একটু বেশি কিন্তু জিনিস, জিনিস একেবারে এক ঘর, মাত্র 4,500 টাকা দাম। 4,000? মানে দামটা যেন ওই বড্ড বেশি বেশি। এ আর কি, এ তো আপনার হাতের ময়লা। হ্যাঁ, আর এমন কি, তবু যদি একটু মানে মহারাজ মহারাজ, একটু একটু দাঁড়ান। মানে একবার যদি এদিকে একটু দেখেন। এই বিটলে গোপালটার কাজই হলো সবেতে ব্যাগড়া দেওয়া। এই, তোমার আবার হলোটা কি? হ্যাঁ, দেখুন তো এই শালটা কেমন লাগছে। আরে এটাও তো দারুণ খুলেছে। সুতোর কাজও দেখছি চমৎকার। এর দাম কিন্তু অনেক কম মহারাজ, মাত্র 25 টাকা। হ্যাঁ, বলো কি, মাত্র 25? ইয়ে মানে এটা, এটা তাহলে আগের বছরের। কই দেখি 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 দেখি। না না না, হাত দিয়ে দেখে তো বেশ নরম আর মোলায়েম লাগছে। না 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 না, এটা বেশ নতুনই মনে হচ্ছে। কেলো করেছে, টেকো গোপাল মনে হচ্ছে এইবার টাইট দেবে। আর মহারাজ, এটা কিন্তু কেনা হয়েছে কাশ্মীরের লোকের কাছ থেকেই। তার মানে কাশ্মীর থেকে লোক এবারেও এসেছে? হ্যাঁ, মিথ্যে, একদম মিথ্যে কথা, গোপাল মিথ্যে বলছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো ওদিকে কত ধস, ফস করে কি করে আসবে? ওরকম করে আসা যায় নাকি? বেশ বেশ বেশ, আমি না হয় মিথ্যে বলছি, হ্যাঁ, কিন্তু আমাদের আত্মীয় তো আর মিথ্যে কথা বলবে না। এই রে, পিটলে গোপালটা কি ওকেও কবজা করেছে? এবার মনে হচ্ছে কপালে দুর্ভোগ আছে। হ্যাঁ, দুর্ভোগ আছে। এই যে অমাত্য মশাই,
এই চেনা চেনা লাগছে? হ্যাঁ মানে না না মানে হ্যাঁ কেমন চেনা চেনা। কিন্তু গোপাল, তুমি এমন বামাল সমেত হাজির হলে কিভাবে বলো তো? আমার সেনারাই তো লাফিয়ে ঝাঁপিয়ে কায়দা করে ওকে কাত করেছে, আর বাকি কাজ মানে ওই হাত পা বাঁধার ব্যাপারটা আমি করে দিয়েছি মহারাজ। কিন্তু ব্যাপারটা কি হলো? মানে কেন এসব হলো? সেটা না হয় এই আত্মীয়র কাছেই শুনুন। এই যে বাবু, এবার মুখটি খোলো তো দেখি। ওই তো মহারাজ, আরে ওই তো ওই অমাত্যই তো বলেছিল কাশ্মীরি ফেরিওয়ালাদের আটকে রাখতে পারলে ওদের সব মাল আপনাদের কাছে গছিয়ে মোটা টাকা কামাবে। না মহারাজ, আমি একা নই, এই মন্ত্রী মন্ত্রী মশাইও ভাগ মেরেছে, আমার আর লাভ হলো কই? ও তার মানে একরামে হয়নি, সঙ্গে সুগ্রীবও জুটেছে। 25 টাকার মাল 5000 টাকায় বেচা, কামানো দেখাচ্ছে। মোটা টাকা নয়, ওই মোটা মোটা দগদগে ঘা হবে ওদের গায়ে। ওই কম্বল মুড়ে এমন বেতের বাড়ি ওদের কষাবো যে একেবারে টের পেয়ে যাবে। হ্যাঁ মহারাজ মহারাজ এবারের মতো ছেড়ে দিন। দিন মহারাজ, যা টাকা পেয়েছি সব ফেরত দিয়ে দেবো মহারাজ, সব ফেরত দিয়ে দেবো, সব ফেরত দিয়ে দেবো মহারাজ। ওদের শাস্তি তো হলো, কিন্তু মহারাজ রাজ্যের সাধারণ প্রজাদের কি হবে? হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য কাশ্মীরের শালওয়ালাদের কৃষ্ণনগরে ঢুকে গরম কাপড় জামা বিক্রির ব্যবস্থা যাতে ঠিক করে হয় সেটাও আমি দেখছি। জয় মহারাজের জয়।